يؤتي الحكمة من يشاء. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে আমরা আলোচনা করব কুতুবুল মুত্তাফিক ওয়াল মুফতারিক ওয়াল মুতাশাবিহ যে কিতাব রয়েছে সেই কিতাব নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা এই কিতাবের পরিচয়। জৈনুদ্দিন আল ইরাকি 806 হিজরিতে তিনি বলেন উলুমুল হাদিসের ফনগুলোর মধ্যে অন্যতম একটি প্রকার হলো মারিফাতুল মুত্তাফিক ওয়াল মুফতারিক, অর্থাৎ মুত্তাফিক এবং মুফতারিক সম্পর্কে জানা। আর সেটা হলো মুত্তাফিক এবং মুফতারিক বলা হয় যে নামগুলো লেখায় এবং উচ্চারণে এক কিন্তু ব্যক্তি ভিন্ন। এই বিষয়টাকে তখনই উল্লেখ করা সুন্দর হয় যখন একই নামে দুজন রাবি পাওয়া যায়, অর্থাৎ এক নামে দুজন ব্যক্তি পাওয়া যায় এবং উভয়জন তার শায়েখের ক্ষেত্রে কতক শায়েখের ক্ষেত্রে এক এবং তাদের থেকে যে সমস্ত রাবিরা বর্ণনা করেছেন তারাও এক। এরকম যখন হয় তখন তাদের বিষয় নিয়ে আলোচনা করাটা অত্যন্ত সুন্দর বিষয় হয়। দ্বিতীয় আলোচনা এই নওয়া বা এই প্রকারের প্রকারভেদ। নাম্বার 1, যে সমস্ত রাবিদের নাম এবং বাবার নাম এক, যেমন আল খলিল ইবনে আহমদ এই নামে 6 জন রাবি রয়েছে। নাম্বার 2, যে সমস্ত রাবিদের নাম এবং বাবার নাম এবং দাদার নাম এক, যেমন আহমদ ইবনে জাফর ইবনে হামদান এই নামে একই যুগের 4 জন রয়েছেন যারা একই তবকা। নাম্বার 3, কুনিয়ত এবং নিসবত। কুনিয়ত মানে উপনাম এবং নিসবত যে বংশীয় যে নিসবত রয়েছে সেই নিসবত এক হওয়া, যেমন আবু ইমরান আল জাউনি এই নামে 2 জন ব্যক্তি রয়েছেন। প্রথম জন হলেন বসরি, তিনি হলেন আবু ইমরান আব্দুল মালিক ইবনে হাবিব আল জাউনি, তিনি একজন প্রসিদ্ধ তাবিঈ। এবং দ্বিতীয় জন হলেন আবু ইমরান মুসা ইবনে সাহাল ইবনে আব্দুল হামিদ আল জাউনি, তিনিও বসরি কিন্তু তিনি বাগদাদে বসবাস করেছেন। চতুর্থ প্রকার নাম, বাবার নাম এবং নিসবত তিনটি এক হওয়া, যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আনসারী এই নামে 2 জন ব্যক্তি পাওয়া যায়, কেউ কেউ বলেন আরো অধিক পাওয়া যায়। প্রথম জন হলেন ইমাম বুখারীর শায়খ, তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মুসান্না আল বসরি 215 হিজরিতে। আর দ্বিতীয় জন হলেন আবু সালামা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজ-জিয়াদ আল আনসারী মাওলা আল বসরি। পঞ্চম প্রকার কুনিয়ত এবং বাবার নাম এক হওয়া, যেমন আবু বকর ইবনে আইয়াশ এই নামে 3 জন ব্যক্তি পাওয়া যায়। ষষ্ঠ প্রকার যে পঞ্চম প্রকারের বিপরীত, সেটা হলো নাম এবং বাবার কুনিয়ত এক হওয়া, যেমন সলেহ ইবনে আবি সলেহ এই নামে তাবিঈনদের মধ্যে 4 জন ব্যক্তিকে পাওয়া যায়। 7 নাম্বার, শুধু নাম এক হয় এবং সনদের মধ্যে শুধু নাম উল্লেখ করা হয়, অন্য কিছুকে উল্লেখ করা হয় না, যার মাধ্যমে তাদেরকে পৃথক করা যায়, যেমন হাম্মাদ, সুফিয়ান। যে তাদেরকে আহলে হাদিসগণ বা যাদের এই বিষয়ে পাণ্ডিত্য রয়েছে তারা পার্থক্য করতে পারেন যখন এই সমস্ত রাবিদের থেকে যখন হাম্মাদ নামকে মুতলাকভাবে উল্লেখ করা হয়, যখন হাম্মাদ থেকে সুলাইমান ইবনে হারব অথবা আরেম মুহাম্মদ ইবনে ফদল বর্ণনা করেন, তখন এর দ্বারা উদ্দেশ্য হলো হাম্মাদ ইবনে যায়েদ। আর যখন হাম্মাদ শব্দটিকে মুতলাকভাবে উল্লেখ করা হয়, শুধু হাম্মাদ উল্লেখ করা হয় এবং তার থেকে যদি বর্ণনা করে আবু সালামা মুসা ইবনে ইসমাইল আত-তাবুযিকি অথবা আফফান ইবনে মুসলিম
অথবা হাজ্জাজ ইবনে মিনহাল তারা যদি বর্ণনা করেন তখন ওই হাম্মাদটার উদ্দেশ্য হলো হাম্মাদ ইবনে সালামা। 8 নাম্বার নিসবত এক হওয়াল লফজান হিসাবে। প্রথম জনকে যেদিকে নিসবত করা হয় দ্বিতীয় জনকে সেদিকে নিসবত করা হয় না। যেমন আল হানাফি, হানাফি শব্দটা কখনো নিসবত করা হয় হানাফি শব্দের মাধ্যমে একজনকে নিসবত করা হয় কবিলার দিক থেকে যারা বনু হানিফার, যেমন আবু বকর আব্দুল কাবির ইবনে আব্দুল মাজিদ আল হানাফি। আর দ্বিতীয় জনকে নিসবত করা হয় মাযহাবে হানাফির দিকে, অর্থাৎ ইমাম আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা হয়। এরূপ রাবি প্রচুর রয়েছে। কেউ কেউ মাযহাবে হানাফির দিকে নিসবতের পার্থক্য করেন নুনের পরে আরো অতিরিক্ত একটি ইয়াকে যুক্ত করে হানিফি এই হিসেবে পার্থক্য করেন। তৃতীয় আলোচনা মুতাশাবিহ এবং মুশতাবিহ, যারা পূর্বের দুই আলোচনা হয়েছে সেই দুই আলোচনার সমন্বয়ে গঠিত প্রকার সেই সম্পর্কে জানা। মুতাশাবিহ এবং মুশতাবিহ বলা হয় যে নাম এক হবে লফজ এবং খতের দিক থেকে, লেখার দিক থেকে, তবে ব্যক্তি ভিন্ন হবে এবং পার্থক্য হবে তাদের বাবার নাম লেখার ক্ষেত্রে এক হবে, অর্থাৎ খত্তান এক হবে, কিন্তু বাবার নাম লফজান ভিন্ন হবে। অথবা এর বিপরীত হতে পারে, যেমন মুসা ইবনে আলী এই নামে অনেক রাবি রয়েছে, অপরদিকে মুসা ইবনে উলাই ইবনে রবাহ আল মিসরি, যেখানে আলী যে শব্দটা রয়েছে লেখার দিক থেকে একই রকম কিন্তু উচ্চারণে ভিন্ন, ব্যক্তিও ভিন্ন। উলাইয়িন আরেকজন হলেন আলী। এমনিভাবে আবু আমর আশ-শাইবানি এবং আবু আমর সাইবানি, একটি হলো শিন দিয়ে একটি হলো সিন দিয়ে, দুটোটি উচ্চারণ কাছাকাছি, লেখার দিক থেকেও কাছাকাছি, কিন্তু ব্যক্তি ভিন্ন এবং উচ্চারণ ভিন্ন, মৌলিক উচ্চারণ ভিন্ন। তারা দুজন হলেন প্রসিদ্ধ তাবিঈ। হাফেজ ইবনে সালাহ বলেন যে এই ফোনের উপর হাফেজ খতিবে বাগদাদি একটি কিতাব লিখেছেন এবং এই কিতাবের নাম দিয়েছেন তালখিসুল মুতাশাবিহ। আর এই ফোনের সর্বোত্তম এবং সুন্দর কিতাব হলো আল মুতাশাবিহুনা ফিল ইসমি ওয়ান নাসবি আল মুতামাইয়িজুনা বিত তাকদীমি ওয়াত তাখির। হাফেজ ইরাকি এই ফোনকে আল মুশতাবিহুল মালকুব নামে পরিচয় করেন, নামকরণ করেন। যেমন তিনি বলেন ইয়াজিদ ইবনে আসওয়াদ আস-সাহাবী আল-খুজাই, এর বিপরীতে আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখি আত-তাবিঈ। অনুরূপ মুসলিম ইবনে ওয়ালিদ আত-তাবিঈ আল-বসরি তিনি বর্ণনা করেছেন জুনদুব ইবনে আব্দুল্লাহ আল-বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। অপরদিকে আরেকজন রয়েছেন ওয়ালিদ ইবনে মুসলিম আদ-দিমাশকি, যিনি আউজাঈর শাগির্দ। হাফেজ ইবনে সালাহ তিনি বলেন যে এই বিষয়ে খতিবে বাগদাদি একটি কিতাব লিখেছেন এবং সেই কিতাবের নামকরণ করেছেন রাফিউল ইরতিয়াব ফিল মালকুবি মিনাল আসমা ওয়াল আনসাব। চতুর্থ আলোচনা এই ফোনের গুরুত্বপূর্ণ কিতাবসমূহ। নাম্বার 1 আল মুত্তাফিক ওয়াল মুফতারিক এবং আল মুত্তাফিকুল কাবীর, এই উভয় কিতাব লিখেছেন আবু বকর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাওরাকি, ওনার ওফাত 382 হিজরিতে। নাম্বার 2 আল মুত্তাফিক ওয়াল মুফতারিক, এই কিতাবের লেখক আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবিত আল খতিব আল বাগদাদি, ওনার ওফাত 463 হিজরিতে এবং এই কিতাবটি 16 খণ্ডে লিখিত। 3 নম্বর কিতাব আল মুজিহু লিআওহামিল জাম'i ওয়াত তাফরিক, এই কিতাবের লেখক খতিবে বাগদাদি। 4 নম্বর তালখিসুল মুতাশাবিহ ফি রাসমি, এই কিতাবের লেখকও খতিবে বাগদাদি। 5 নম্বর কিতাব তারিখ তাখলিস, এই কিতাবের লেখকও খতিবে বাগদাদি এবং এটি 4 খণ্ডে লিখিত। এটি তিনি তালখিসুল মুতাশাবিহ এই কিতাবের ইস্তিদরাক হিসেবে তিনি লিখেছেন যে তালখিসুল মুতাশাবিহ কিতাবের মধ্যে যে সমস্ত ফায়দা ছুটে গিয়েছে সেগুলোকে তিনি অন্তর্ভুক্ত করেছেন।
5 নম্বর আলোচনার বিষয় যে তাফসীরুল মুনতাবিহ বিতাহরিরিল মুশতাবিহ, এই কিতাবের পরিচয়। এই কিতাবের লেখক হাফেজ ইবনে হাজার, তার পুরো নাম শিহাবুদ্দিন আবুল ফদল আহমদ ইবনে আলী এবং তিনি প্রসিদ্ধ হলেন ইবনে হাজার আসকালানী নামে। তিনি 773 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 852 হিজরিতে তার ওফাত বা মৃত্যুবরণ করেন। তার এই কিতাবের মানহাজ হলো, তিনি নিজেই বলেন তার খুতবার মধ্যে, এই কিতাবের মুকাদ্দমার মধ্যে, যে যখন আমি আল মুশতাবিহ কিতাবের তালিক করেছি এবং হাফেজ আবু আব্দুল্লাহ আয-যাহাবী এর কিতাবের সংক্ষিপ্ত করেছি, তখন আমি কয়েকটি ত্রুটি পেয়েছি। সেটাকে আমি 3 ভাগে ভাগ করব, 3 ভাগে বর্ণনা করব। প্রথমটা হলো, এবং সেটাই গুরুত্বপূর্ণ, সেটা হলো যবতের তাহকিক, অর্থাৎ হরকত লাগানোর মধ্যে যে তিনি কাজ করেছেন সেটার মধ্যে প্রচুর ভুল রয়েছে এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তার কলম দ্বারা সেটাকে সঠিক করার, কিন্তু যতটুকু করেছেন সেটা যথেষ্ট ছিল না। সেটা বেতাকে লাঘব করতে পারেনি, যে একজন পিপাসিত ব্যক্তির বেতাকে লাঘব করতে পারেনি তার যত্নের মাধ্যমে। 2 নম্বর বিষয়, তিনি অনেক জায়গায় ইখতিসার বেশি করে নিয়েছেন, সংক্ষেপ বেশি করে ফেলেছেন, যার কারণে তিনি 2টি পরস্পর সাদৃশ্যপূর্ণ নামের ক্ষেত্রে তিনি বলেছেন তাদের মধ্যে বলেন অমুক অমুক অমুক, তাদের বিস্তারিত কোনো বর্ণনা করেননি। ফলে একজন আগ্রহশীল বা একজন তালেবে ইলমের পিপাসাকে সেটা নিবারণ করে না, বরং যে ব্যক্তি এখান থেকে ইস্তেফাদা গ্রহণ করতে চায় তার জন্য সেখানে পরিপূর্ণ উপকরণ। তার উচিত ছিল এই বিষয়ে কমপক্ষে কয়েকজন রাবীর ক্ষেত্রেও পরিপূর্ণ পরিচয় উল্লেখ করা। 3য় ত্রুটি হলো, যেটাকে ত্রুটি হিসেবে উল্লেখ করা যায় না, বরং ফায়দার তাতিম্মা বলা যায় বা পরিপূর্ণ ফায়দা হিসেবে উল্লেখ করা যায়। সেটা হলো যে তিনি অনেক রাবীদের জীবনীকে ছেড়ে দিয়েছেন, যদিও ওই জীবনীগুলোকে মূল কিতাব যে ইবনে মাকুলা এবং ইবনে নুক্তার যে জায়ল রয়েছে 2 কিতাবে নেই, ওই তরজমাগুলোকে ছেড়ে দিয়েছেন। যে এই ছেড়ে দেওয়াটা যদি না দিতেন তাহলে এই জিনিসটা আরো সুন্দর হতো। ফলে আমি আল্লাহ তাআলার নিকট ইস্তেখারা করলাম এবং ইচ্ছা করলাম তিনি যেসব বিষয়ে তাফসীরি আলোচনা করেছেন ও অনর্থক অনেক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেছেন, সেগুলোকে আমি ইখতিসার করব এবং যেগুলোকে তিনি বেশি সংক্ষিপ্ত করে ফেলেছেন সেটাকে আমি পরিষ্কার করব। ওই প্রত্যেক নাম যারা ওই নামে প্রসিদ্ধ, ওই নাম দ্বারা আমি শুরু করেছি এবং সাধারণত আমি যবতের দিকে গুরুত্ব দেইনি, যে হরকত লাগানো এই দিকে আমি গুরুত্ব দেইনি। তবে যে জায়গার মধ্যে মুতাশাবিহ হয়ে যায়, পরস্পর সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, সেই জায়গার মধ্যে আমি হরফ উল্লেখ করেছি এবং পূর্বের যে কিতাব বা মূল কিতাবের মধ্যে যে হরফের মধ্যে যব্ত করা রয়েছে, হরকত দেওয়া রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমি কোনো ধরনের কাজ করিনি, যেটার মধ্যে নুক্তা থাকা না থাকা, হরকত দেওয়া, সাকিন থাকা না থাকা, এই বিষয়গুলোকে আমি আগের অবস্থায় ছেড়ে দিয়েছি। এবং আমি বাকে ব্যক্ত করেছি বিল মুওয়াহহাদা দ্বারা এবং তাকে ব্যক্ত করেছি বা তাকে বর্ণনা করেছি মুসান্না দ্বারা এবং সাকে বর্ণনা করেছি আমি মুসাল্লাসা দ্বারা। এমনিভাবে ইয়া পর্যন্ত, এবং ইয়াকে আমি বেশিরভাগ জায়গায় কোনো ধরনের গুণাবলী ছাড়াই বা কোনো ধরনের সিফত ছাড়াই বর্ণনা করেছি অধিকাংশ জায়গায়। এবং আমি বৈশিষ্ট্যমণ্ডিত করেছি এই জায়গা, এবং আমি পার্থক্য করেছি আমার কোলকে, যে যেখানে আমি আমার কোল উল্লেখ করেছি সেখানে আমি বলেছি কুলতু, এবং আমার কোল শেষ হওয়ার সাথে সাথে আমি বলেছি যে ইনতাহা। তবে যে সমস্ত জায়গার মধ্যে আমি যব্ত করেছি, হরকত লাগিয়েছি, সেই জায়গাগুলোর মধ্যে আমি অনুরূপটি করতে পারিনি, কেননা সেটা পূর্বের যে লেখনী রয়েছে, পূর্বের যে লেখা রয়েছে সেটার সাথে সম্পৃক্ত হয়ে যায় এবং সে পূর্বের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে আমি সঠিক করেছি। সাথে সাথে পূর্ববর্তী যারা এটা নিয়ে কাজ করেছেন তাদের অনুগ্রহের কথা স্বীকার করছি। এবং আমি এই কিতাবের যে তারতিব রয়েছে সেই তারতিবকে আমি পরিবর্তন করিনি, তবে অল্প কিছু জায়গা ব্যতীত। এবং আমি প্রত্যেক হরফের ক্ষেত্রে, নামের প্রত্যেক হরফের ক্ষেত্রে আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি তারতিব অনুযায়ী।
এরপর আমি নসব উল্লেখ করেছি আলাদাভাবে তারতিব অনুযায়ী, এবং আমি এই কিতাবের নামকরণ করেছি তাফসীরাতুল মুনতাবিহ বিতাহরীরিল মুশতাবিহ নামে। এখন আমরা আলোচনা করব এই কিতাবের মাসদার নিয়ে। ইবনে হাজার নিজেই বলেন যে আমি এই কিতাব লেখার ক্ষেত্রে মুসান্নিফের যে মূল নুসখা, অর্থাৎ তিনি নিজ হাতে যে কিতাব লিখেছেন সেই কিতাবের উপর নির্ভর করেছি, এবং তাছাড়াও অন্যান্য যে প্রসিদ্ধ যে কিতাবগুলো রয়েছে তিনি যেসব কিতাবের উপর নির্ভর করেছেন, ইমাম যাহাবী যেসব কিতাবের উপর তার কিতাব লেখার ক্ষেত্রে নির্ভর করেছেন আমার ধারণা অনুযায়ী, জন্নে গালেব অনুযায়ী, সেই সমস্ত কিতাবের উপর আমি নির্ভর করেছি। যেমন আল আনসাব, এই কিতাবের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার ওফাত 542 হিজরিতে, এবং ইবনে সামাআনি এর কিতাব আল আনসাব, ওনার ওফাত 562 হিজরিতে। এমনিভাবে হাফেজ মনসুর ইবনে সুলাইম আল ইস্কান্দারি, উনি যে ইবনে নুকতার কিতাবের উপর জাইল করেছেন সেই কিতাব থেকেও আমি ইস্তেফাদা গ্রহণ করেছি। আর আল ইস্কান্দারি ওনার ওফাত হলো 677 হিজরিতে। এমনিভাবে আলাউদ্দিন মুগত্তাই ওনার জাইল আজ-জাইলুল কাবীর, এই কিতাব থেকেও আমি ইস্তেফাদা গ্রহণ করেছি। তবে তার এই কিতাবের মধ্যে অনেক আওহাম রয়েছে, তাকরার রয়েছে, আয়াদা রয়েছে, এবং অনেক এশকাল রয়েছে যেগুলোর উপর মানুষ সাধারণত প্রয়োজন বোধ করে না। এই ছিল আজকের দর্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو